তাহলে নিজেকে নিয়ন্ত্রণের প্রথম টেকনিক হচ্ছে ডিস্ট্র্যাকশন, বা আপনার নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ আবেগ থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা। মনোযোগ যদি সরিয়ে রাখতে পারেন তাহলে আপনার ব্রেন কিছুক্ষণ পরে শান্ত হয়ে যাবে, এবং ব্রেন যদি শান্ত হয় তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো ডিস্ট্র্যাক্টেড হওয়ার জন্য বা মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখার জন্য আপনি কি করতে পারেন। একটা জিনিস বলা হয় যে যেই কাজটা আপনার পছন্দ বা যেটা আপনার শখের কাজ সেটা আপনি করতে পারেন। এটা হতে পারে বই পড়া, ছবি আঁকা, বাগান করা, গান শোনা, এই জাতীয় কাজ। আরেকটা হতে পারে আপনি বন্ধু বান্ধব বা পাড়ার প্রতিবেশী বা অন্য কারোর সাথে মেলামেশা করতে পারেন। অনেক সময় বলা হয় যে রাস্তায় হাঁটতে বের হওয়া, বিশেষ করে আপনার যদি কোনো পার্ক থাকে যেখানে প্রকৃতির মাঝখানে আপনি যেতে পারবেন, তাহলে এটা আপনাকে আপনার নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ আবেগ থেকে ডিস্ট্র্যাক্টেড করে রাখবে। এবার আমরা দ্বিতীয় টেকনিকে আসি। দ্বিতীয় টেকনিক হচ্ছে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। শ্বাস প্রশ্বাসকে কেন নিয়ন্ত্রণ করবেন? প্রথমত, আমরা যখন নেগেটিভ ইমোশন বা নেগেটিভ চিন্তার মধ্যে দিয়ে যাই তখন আমাদের একটা নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা সক্রিয় হয়ে ওঠে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন সক্রিয় হয় তখন আমাদের বুক ধড়ফড় করে, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, আমরা ঘেমে যাই, অস্থিরতা বোধ করি। তো কৌশল হচ্ছে আপনাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা সিম্প্যাথেটিকের অপোজিট, সেটাকে সক্রিয় করে তোলা। তো আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, যখন আমরা ফুসফুসকে এক্সপ্যান্ড করি, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। তো আপনি যদি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নেন তাহলে আপনার এই নেগেটিভ ইমোশন এবং নেগেটিভ আবেগ বা নেগেটিভ চিন্তা থেকে যে স্ট্রেস তৈরি হচ্ছে সেই স্ট্রেস আস্তে আস্তে কমে যাবে এবং আপনি শান্ত ফিল করবেন। এবার আমরা থার্ড টেকনিকে আসি। থার্ড টেকনিককে বলা হয় ভিজুয়ালাইজেশন বা মনের পর্দায় ছবি দেখা। আমি যদি আপনাকে বলি যে গাছ, এই শব্দটা, তাহলে এই শব্দটা শুধু মানে না, আপনি একটা চোখের সামনে গাছের ছবি দেখতে পারবেন। এই গাছটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আপনি গাছ বলার সাথে সাথে একটা মাথার মধ্যে ছবি দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাকে বলি বিড়াল, তাহলে আপনি একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছেন। এটা হয়তো সাদা বিড়াল হতে পারে, কালো বিড়াল, কিন্তু একান্তই আপনার নিজস্ব একটা বিড়াল। তো মানুষ যখনই কোনো কিছু চিন্তা করে তখন শুধু শব্দ দিয়ে চিন্তা করে না, তার সাথে সাথে একটা ছবিও থাকে। তো থার্ড টেকনিক হচ্ছে আপনি এই ছবিটা পরিবর্তনের চেষ্টা করবেন। ধরেন একজন মা বাচ্চাকে নিয়ে সবসময় চিন্তিত যে বাচ্চা স্কুলে গেলে সে হয়তো রাস্তা পার হতে যেয়ে অ্যাক্সিডেন্ট করবে, অর্থাৎ তার চোখের সামনে বারবার অ্যাক্সিডেন্টের ছবি ভেসে ওঠে। তাহলে তিনি পরিবর্তন করার চেষ্টা করবেন যে বাচ্চার অ্যাক্সিডেন্টের ছবি না, সেখানে বাচ্চা খুব শান্তভাবে স্কুল থেকে বাসায় আসছে। যদি এরকমভাবে চিন্তা করতে পারেন, তার নেগেটিভ ইমোশন এবং নেগেটিভ চিন্তা অনেক কমে যাবে। এবার আমরা চতুর্থ টেকনিকে আসি। চতুর্থ টেকনিকে বলা হয় বর্তমানে মনোনিবেশ করা। আপনার মনের মধ্যে যখনই কোনো নেগেটিভ ইমোশন তৈরি হয় তখন বুঝবেন যে আপনার মন ভবিষ্যতে আছে বা অতীতে পড়ে আছে। যদি দুশ্চিন্তা তৈরি হয় তাহলে বুঝবেন যে আপনি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করছেন। আর যদি আপনার মনের মধ্যে খারাপ লাগা, নিরাশা, হতাশা, রাগ, এই ধরনের কোনো ইমোশন তৈরি হয় তাহলে বুঝবেন আপনি অতীতে পড়ে আছেন। অর্থাৎ অতীতের কোনো ঘটনা চিন্তা করে আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, আপনি নিরাশা বা হতাশায় ভুগছেন বা রাগ তৈরি হচ্ছে। আর আপনার মধ্যে যদি দুশ্চিন্তা তৈরি হয় তাহলে বুঝবেন যে আপনি ভবিষ্যতের কোনো ঘটনা কল্পনা করছেন, অর্থাৎ হুমকি হিসাবে কল্পনা করছেন, এবং সেটা আপনার মধ্যে দুশ্চিন্তা বা আশঙ্কা তৈরি করছে। তো যখনই নেগেটিভ ইমোশন তৈরি হবে বুঝবেন আপনার মন ভবিষ্যতে আছে বা অতীতে আছে। টেকনিক হচ্ছে আপনাকে ভবিষ্যৎ এবং অতীতের থেকে বর্তমানে নিয়ে আসতে হবে। বর্তমানে যদি আপনি মনোনিবেশ করেন তাহলে নেগেটিভ ইমোশন অটোমেটিক্যালি চলে যাবে, কারণ নেগেটিভ ইমোশন তৈরি হয় ভবিষ্যৎ বা অতীতে মন দিয়ে রাখার কারণে। তাহলে বর্তমানে আপনি কিভাবে মনোনিবেশ করবেন? এটা অনেকটা ভিজুয়ালাইজেশন টেকনিকের মতোই। বর্তমান সময়ে আপনি যে কাজটা করছেন আপনি চোখ দিয়ে সে কাজটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ধরেন আপনি বই পড়ছেন, চোখ দিয়ে মনোযোগ দিয়ে আপনি বইয়ের লাইনগুলো দেখবেন। আপনি কান দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কি শুনতে পাচ্ছেন আপনার চারপাশ থেকে। আপনি আপনার শরীরে কি স্পর্শ পাচ্ছেন, কি গন্ধ পাচ্ছেন, কি স্বাদ পাচ্ছেন। এই 5টা ইন্দ্রিয়কে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি ওই মুহূর্তে বর্তমানে চলে আসবেন। এইভাবে আপনি 3 মিনিট বা 5 মিনিট আস্তে আস্তে চোখ, কান, এই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে বর্তমানে মনোনিবেশ করেন।
দেখবেন যে আপনার যে নেগেটিভ ইমোশন, যে নেগেটিভ চিন্তাগুলো আসছে, ভবিষ্যৎ এবং অতীতে মন দেওয়ার কারণে বর্তমানে মনোনিবেশ করলে সেই নেগেটিভ ইমোশন এবং চিন্তাগুলো চলে যাবে। সেই 5 নাম্বার টেকনিকে 5 নাম্বার টেকনিক হচ্ছে মন ভালো রাখা এবং মন ভালো রাখার জন্য হাসা। আপনার যদি মন খারাপ থাকে বা মাথার মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তা বা ইমোশন আসে, আপনি জাস্ট হাসতে পারেন। কোনো কারণ ছাড়াই যদি হাসি হাসি মুখ করে রাখেন 1 মিনিট বা 2 মিনিট, দেখবেন আপনার আবেগ পরিবর্তন হয়ে গেছে। আপনি জাস্ট আয়নার সামনে যান, মুখ হাসি হাসি করে রাখেন 2 মিনিট, কোনো কারণ ছাড়াই দেখবেন যে আপনার মুড পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় আমরা বলে থাকি যে এরকম না করে আপনি ইচ্ছা করলে কৌতুকের বই পড়তে পারেন, কমেডি মুভি দেখতে পারেন, সিরিয়াল দেখতে পারেন, এগুলো আপনার মনকে পরিবর্তন করবে। এছাড়া অনেক সময় আমরা বলি নিজেকে এক্সপ্রেস করার জন্য আপনি লিখতে পারেন। আপনার মনের মধ্যে যে নেগেটিভ আবেগ আছে, আপনার মনের মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো আসছে, সেগুলো আপনি কাগজে লিখতে পারেন। দেখা গেছে যে কাগজে যারা লিখে রাখে তাদের মন আস্তে আস্তে শান্ত হয় এবং তাদের নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ আবেগের পরিমাণ কমতে থাকে। তাহলে একটা টেকনিক হচ্ছে মন ভালো করার, যে মুখ হাসি হাসি করে রাখা, অল্প কিছু সময় করে রাখলেই আপনি পারবেন, অথবা লেখা প্র্যাকটিস করা। এরপরে আমরা পরের টেকনিকে আসি। এই পরের টেকনিককে বলা হয় ABC টেকনিক। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কার্যকরী টেকনিকগুলোর একটা। এতে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, বিতে হচ্ছে বিহেভিয়ার, সিতে হচ্ছে কনসিকুয়েন্স। অ্যান্টিসিডেন্ট মানে যে নেগেটিভ চিন্তা, যে নেগেটিভ আবেগ অথবা যে আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, সেটার আগে কি হয় সেটা খুঁজে বের করা। ধরেন আপনি রেগে যান, তাহলে রাগের আগ মুহূর্তে আসলে কি ঘটে, কি ঘটনা ঘটলে আপনি রেগে যান, কোন মানুষের সামনে আপনি রেগে যান, বা কি ধরনের ইন্টারাকশন বা কথাবার্তা হলে আপনি রেগে যান, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। কোন জায়গা, কোন মানুষ এবং কি ধরনের কথাবার্তা আদান প্রদান হলে, এগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রেগে যাওয়ার ঘটনা। এরপরে বিতে হচ্ছে বিহেভিয়ার, যে আপনি রেগে গেলে কি করেন। রেগে গেলে কি আপনি চিৎকার করেন, রেগে গেলে কি আপনি হাত পা ছোড়াছুড়ি করেন, জিনিসপত্র ভাঙচুর করেন, নাকি রেগে গেলে আপনি কথা বলা বন্ধ করে দেন। আর সিতে হচ্ছে কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স হচ্ছে আপনি যখন রাগ দেখান তার ফলে কি হয়। লোকজনকে আপনার থেকে দূরে চলে যান, লোকজন আপনি যখন রাগ দেখান তখন আপনি যেটা চাচ্ছেন সেটা কি দেয়। তাহলে আমরা যদি A, B এবং C, অর্থাৎ আপনার রাগের আগে কি হচ্ছে, আপনি রাগের সময় কি করছেন এবং রাগের ফলে কি হচ্ছে, এটা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন, সেটা হচ্ছে আগে যে ঘটনাগুলো ঘটছে আপনি ইচ্ছা করলে সেগুলোকে এড়িয়ে চলতে পারেন, অথবা সেই রকম পরিস্থিতি তৈরি হলে আপনি বুঝতে পারেন যে আমি এখন রেগে যেতে পারছি। এই বুঝতে পারাটাই আপনাকে অনেক বেশি সচেতন করে তুলবে এবং আপনি হয়তো নেগেটিভ ইমোশন থেকে দূরে থাকতে পারবেন। নিজেকে নিয়ন্ত্রণ করার পরবর্তী টেকনিক হচ্ছে প্রতিক্রিয়া দেখানোর জন্য সময় নেওয়া। অর্থাৎ আপনার যে ঘটনাই ঘটছে সেটা ঘটনার সাথে সাথে আপনি রিয়্যাক্ট না করে কিছুটা সময় নেন এবং তারপরে রিয়াকশন দেখান। তো এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার। আমরা যেটা হয় যে মানুষ কথা বললে সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিই। তো নিজেকে ট্রেন্ড করা, অর্থাৎ সাথে সাথে প্রতিক্রিয়া না দেখানোর একটা উপায় হচ্ছে নিজের কথাকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা যা কিছু চিন্তা করি তা আসলে আমাদের কথার মাধ্যমে প্রকাশ পায়। যেই মানুষরা খুব দ্রুত কথা বলে বুঝবেন তাদের চিন্তা ভাবনা হচ্ছে খুব দ্রুত। যারা খুব আস্তে আস্তে কথা বলে বুঝবেন তারা আস্তে আস্তে চিন্তা ভাবনা করে। যারা গুছায় কথা বলে বুঝবেন তাদের চিন্তা ভাবনা হচ্ছে গুছানো। যারা আপনাকে কোনো কিছু বোঝাতে পারে না বুঝবেন তাদের চিন্তা ভাবনাও হচ্ছে এরকম হ্যাপাজার্ড। তাহলে আপনার কথাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার আবেগ এবং আচরণ অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হবে। তাহলে আপনি আপনার কথাকে কী করবেন, নিয়ন্ত্রণ করবেন। কথাকে নিয়ন্ত্রণ করার জন্য দার্শনিকরা একটা বলে যে কোনো কথা বলার আগে আপনি চিন্তা করবেন 3টা জিনিস। যে কথা বলছেন সেই কথাটা সত্য কিনা, যে কথা বলছেন সেই কথাটা দরকার আছে কিনা, এবং যে কথা বলছেন সেই কথাটা যথেষ্ট কাইন্ড বা কোমল কিনা। তাহলে আমরা এর পরের টেকনিকে যাই। এর পরের টেকনিক হচ্ছে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে আপনি চোখ দিয়ে কি দেখছেন এবং কান দিয়ে কি শুনছেন সেটাকে নিয়ন্ত্রণ করা। আমরা যা কিছু দেখি এবং যা কিছু শুনি সেগুলো আমাদের অবচেতন মনে জমা থাকে এবং এটা আমাদের আচরণকে প্রভাবিত করে। দেখা গেছে যেই বাচ্চারা ছোটবেলায় টিভিতে মারামারি দৃশ্য দেখে
তারা বেশি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হয়। অর্থাৎ আপনি যা কিছু দেখছেন সেটা আপনার আচরণকে প্রভাবিত করে। তাহলে একটা টেকনিক হচ্ছে আপনি চোখ দিয়ে কি দেখবেন এবং কান দিয়ে কি শুনবেন সেটাকে নিয়ন্ত্রণ করা, এবং যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অবচেতন মন আপনার যে আচরণকে প্রভাবিত করে সেটা করা আস্তে আস্তে বন্ধ করবে। তাহলে চোখ দিয়ে এবং কান দিয়ে আপনাকে ভালো জিনিস দেখতে হবে এবং শুনতে হবে।